আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনারা ভালো থাকেন সবসময়, আল্লাহর কাছেই দোয়া করি। আজকে দুপুরের কিছু রান্নাবান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি, সাথে আছে পাট শাক ভাজি, চিংড়ি মাছের তরকারি এবং সাথে ডাল। আম দিয়ে ডাল করব। প্রথমে বসিয়ে দিলাম ছোটো মাছ বলতে চাপিলা মাছ, যেটা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর কি, ছোটো মাছটা একমাত্র আমিই খাই বাসায়। আমার ছেলে মেয়েরা অত পছন্দ করে না, ওদের জন্য রান্না করব চিংড়ি মাছ। আর আমার জন্য করলাম সামান্য একটু আর কি ছোটো মাছের চচ্চড়ি। এটা হয়ে গেলেই করে নেব পাট শাকটা ভাজি করে নেব। প্রথমে পাট শাকে ভাজি করার জন্য আমি দিয়ে দেব কিছু শুকনো মরিচ, সাথে দেব রসুন, কিছু পেঁয়াজ। আমি পাট শাকের সাথে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করি, কারণ শাকের মধ্যে কাঁচা পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে, বিশেষ করে পাট শাকে। কিছুটা রসুনের সাথেও ভেজে নেব। একটু ভাজি করে লাল হয়ে গেলে তার মধ্যে আমি পাট শাকটা ছেড়ে দেব। শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু শাকে বলেন ভাজির ভিতরে ঘ্রাণটা খুব ভালো লাগে। এখন পাট শাকগুলো দিয়ে দেব। পাট শাকটা হয়ে গেলে পাট শাকটা একটু ঢেকে রাখবো না, কারণ তাতে কালার নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এটা এভাবেই রান্না করব। সাথে দিয়ে দেব লবণ, কয়েক টুকরো কাঁচামরিচও দেব। ভালো করে ভেজে নেব শাকটা। পানিটা শুকান পর্যন্ত ভালো করে ভেজে পেঁয়াজ রসুনগুলা মিশিয়ে নেব একসাথে। শাক ডাল এগুলোর মধ্যে কিন্তু রসুনের ঘ্রাণটা খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে। মিশিয়ে পানিটা শুকিয়ে নেব অনেকক্ষণ। পানিটা শুকানো হয়ে গেলে শাকটা ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। কতগুলো শাক দেখতে একটুখানি হয়ে গেছে, ঠিক না? শাক বলতে একদম অল্প হয়ে যায়। এখন নামিয়ে নেব। নামিয়ে এখন একটু চিংড়ি মাছের তরকারি রান্না করব। এটা বাচ্চাদের জন্য আর কি চিংড়ি মাছের তরকারিটা। ওরা তো ছোটো মাছটা পছন্দ করে না, তাই চিংড়ি মাছের তরকারিটা ওদের জন্য করা। ওরা আবার চিংড়ি মাছটা বাসায় খুব পছন্দ করে, অন্য সব মাছের থেকে চিংড়ি মাছটা বিশেষ করে খুবই পছন্দ করে। তাই ওদের জন্য অল্প একটু চিংড়ি মাছ রান্না করলাম। সাথে আছে আলু, বটবটি, এটা দিয়ে রান্না করলাম আর কিছু সবজি দিয়ে। তারপরে বসিয়ে দেব ডাল। ডালটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ডাল গুঁটিটা কেটে তারপর ওটার সাথে আপনার পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ডালটাকে ভালো করে জাল করে নেব। ডাল বলতে কিন্তু ডাল যতই জাল দিবেন ডালের স্বাদটা কিন্তু ততই ভালো লাগে। সাথে আমি একটু হলুদে ফাঁকি দিয়ে দিয়েছিলাম, এটা জাস্ট কালারের জন্য। বলক আসলে অনেকক্ষণ জাল করব আমি ডালটাকে।
আমি মিডিয়াম আঁচে রেখে ডালটা অনেকক্ষণ জাল করি, কারণ ডালটার মধ্যে পানি দেওয়ার পরে ভালো করে জাল না করলে ডালটা কাঁচা কাঁচা একটা গন্ধ পাওয়া যায়। তার জন্য আমি ভালো করে ডালটা জাল করে নিই, বিশেষ করে অনেকক্ষণই জাল করি। জাল করে তারপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। এখন তো সিজন আস্তে আস্তে কাঁচা আমের চলে যাচ্ছে, ডালটা কাঁচা আমগুলো এখন আগের মতো টক নেই। কিছুটা কাঁচা আম দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব কাঁচামরিচ। এগুলা দিয়ে একটু ভালো করে আবার জাল করব। কারণ ডাল যত জাল হবে অতই ডালের টেস্ট লাগে। সাথে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার কিছুক্ষণ পরে ডালটা রসুন এবং পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে ফোড়ন দিয়ে দেবো আর কি। ডালে কিন্তু রসুনের যে গ্রানটা যখন ডালে মিক্স হয় ওটার গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে। আমি আরেক চুলার মধ্যে ডালটাকে বাগার দিয়ে নিলাম, এখন ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু ডালের সাথে পাট শাক ভাজিটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে। ডালটা হয়ে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।